ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता यथायथ पुरुषोत्तम योग श्लोक संख्या 2। अधर्चयुध्यम् आश्रितास्तस्य शाखा गुणा प्रवृद्ध्या विषय प्रबाला। अधर्चमूलानि अनुसन्ततानि कर्मानुबन्धिनी मनुष्यलोके। अधर्चयुध्यम् आश्रितास्तस्य शाखा गुणा प्रवृद्ध्या विषय प्रबाला। अधर्षमूलानि अनुसन्ततानि कर्मानुबन्धिनी मनुष्यलोके। अधर्चौध्यम् आश्रिता तस्य शाखा गुणा प्रवृद्ध्या विषय प्रबाला। अधर्चमूलानि अनुसन्ततानि कर्मानुबन्धिनी मनुष्यलोके। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। সেই অশ্বত্থ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে। তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার নিম্নাংশে মানুষ, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল আদি বৈচিত্র্যময় জীবের বিভিন্ন প্রকাশ হয়েছে। এরা অধোমুখী শাখাগুলিতে অবস্থিত। অধর্ষ ঊর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা, অর্থাৎ অধোমুখী শাখাগুলোতে মানুষ, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল আদি বৈচিত্র্যময় জীবের প্রকাশ হচ্ছে। আর এরা অধোমুখী শাখাগুলিতে অবস্থান করে এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনই এই বৃক্ষটি পুষ্ট হয় জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনুর্বর, আবার কোনো কোনো জমি খুব উর্বর। তেমনি জড়া প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয়। তো যেমন জলের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গা উর্বর এবং অনুর্বর জায়গা দেখা যায়। কোথাও মরুভূমি, আবার কোথাও জলাভূমি। ঠিক তেমনি বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির জীব এবং মানুষেরও বিভিন্ন প্রজাতি দেখা যায়। এই গুণের মাত্রা অনুসারে সত্ত্ব, রজ এবং তম গুণের মাত্রা অনুসারে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়। তো যেমন পশু, পাখি, কীট পতঙ্গ আদি এগুলো তমগুণে রয়েছে, তমগুণ। মানুষ হচ্ছে রজগুণে, দেবতারা হচ্ছেন সত্যগুণের। সত্য, রজ এবং তম তিনটি গুণ রয়েছে। প্রকৃতির তিনটি গুণ রয়েছে, সত্য, রজ এবং তম। মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন অ্যান্ড মোড অফ ইগনোরেন্স। তো সাধারণত দেবতারা সত্যগুণে অবস্থান করে, আর মানুষ রজগুণে, এবং পশু, পাখি আদি এগুলো কীট পতঙ্গ, নিম্নস্তরের প্রাণীরা তমগুণে অবস্থান করে। তো এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, যখন কেউ মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় তার এই গুণের মাত্রা অনুসারে তার গতি হয়। কেউ যদি সত্যগুণে থাকে তাহলে তার ঊর্ধ্বগতি হয়। উদ্যম গচ্ছন্তি সত্যস্থা, উদ্যম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠজি রজসা। যারা
রজগুণের মৃত্যুর সময় যাদের সাধারণত একজনের মধ্যে সত্য, রজ এবং তম 3টি গুণেই বর্তমান থাকে, কিন্তু মৃত্যুর সময় যেই গুণের প্রাবল্য দেখা দেবে, যেই গুণটা বেশি পরিমাণে থাকবে, অর্থাৎ যেই গুণে অবস্থান করবে, যদি মৃত্যুর সময় কারো মধ্যে সত্যগুণ প্রবল থাকে তাহলে তার ঊর্ধ্বগতি হবে, এবং যেই ব্যক্তি মৃত্যুর সময় রজগুণ প্রদান হবে তার আবার এই মর্তলোকে আবার ফিরে আসবে। আর মৃত্যুর সময়ে যে ব্যক্তি তমগুণে থাকবে সে নিম্নতর লোকে যাবে। অধ গচ্ছন্তি তমসা, উদ্যম গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠতি রজসা, জঘন্য গুণবৃত্তিস্থা অধ গচ্ছন্তি তমসা। এই তমগুণকে জঘন্য গুণ বলা হচ্ছে। এই জঘন্য গুণবৃত্তিস্থা, যারা এই তমগুণ রূপী জঘন্য গুণে অবস্থান করবে তাদের গতি হবে অধ গচ্ছন্তি। অধ গচ্ছন্তি মানে তারা নিম্নলোক, নিম্নস্তর লোকে, পাতাল, রসাতল, তলাতল, মহাতল, এইসব লোকে তাদের আসুরিক জীবজনী, সর্বজনী বিভিন্ন রকম তারা এগুলো লাভ করতে পারে। এমনকি এই পৃথিবীতেও তারা নিম্নস্তরের জীবজনীগুলো লাভ করতে পারে। নিম্নস্তরের জীব শরীর ধারণ করে পশু, পাখি, কীট, পতঙ্গ, তো হচ্ছে সত্য, রজ এবং তমগুণ 3টি গুণের দ্বারা এই সমস্ত জগৎ পরিচালিত হয়। এই 3টি গুণের আধিক্যের কারণে কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জীবের প্রকাশ হয়। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন জলের অভাবে কোনো জমি অনুর্বর, আবার কোথাও কোনো জমি খুব উর্বর। সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। এই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয়। ইন্দ্রিয়ের বিষয়গুলো কি? প্রথমে আমাদের জানা উচিত ইন্দ্রিয়গুলো কি, সেটাও আমরা অনেকে জানি না যে ইন্দ্রিয়গুলো কি। ইন্দ্রিয়গুলো হচ্ছে, ইন্দ্রিয় সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে কর্মেন্দ্রিয়, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় হচ্ছে জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টাকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। আর আমাদের হস্ত, পদ, বাগ, বায়ু, উপস্থ, এগুলোকে বলা হয় কর্মেন্দ্রিয়। তো এই ইন্দ্রিয়ের বিষয়গুলিকে বলা হয়েছে পল্লব। এই বৃক্ষের পল্লবের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয়, এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। আমরা এই ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয়গুলো উপভোগ করি সেগুলোকে বলা হয় ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র। অর্থাৎ যেমন চোখের দ্বারা আমরা রূপ উপভোগ করি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো হচ্ছে বিষয়, ইন্দ্রিয়ের বিষয়, দ্য সেন্স অবজেক্ট, ইন্দ্রিয়ের বিষয়। তো চোখের দ্বারা আমরা রূপকে উপভোগ করি, সৌন্দর্য উপভোগ করি, চক্ষু, কর্ণ, কানের দ্বারা আমরা শব্দ উপভোগ করি, চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকার দ্বারা আমরা ঘ্রাণ, গন্ধ উপভোগ করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বা দ্বারা স্বাদ উপভোগ করি, কোন বস্তুর কীরকম স্বাদ। তারপরে স্পর্শ, ত্বকের দ্বারা আমরা এই স্পর্শ রূপ বিষয়ে ভোগ করে থাকি। কোনটা আরামদায়ক, কোনটা ঠান্ডা, কোনটা গরম, কোনটা সুখকর, কোনটা দুঃখকর পরিস্থিতি, সেগুলো আমরা এই ত্বকের মাধ্যমে আমরা উপভোগ করি। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আদি ইন্দ্রিয়গুলি হচ্ছে ঢালপালা। এই ইন্দ্রিয়গুলি হচ্ছে ডালপালা, আর ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে পল্লব, বৃক্ষের পল্লব। শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। তার শাখাগুলি হচ্ছে নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি। সব দিকে বিস্তৃত গৌণ মূলগুলি থেকে ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্যকর্ম করার প্রবণতা উদয় হয়।
মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে, এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য গ্রহলোকগুলিতে। মুখ্য মূলটি আসছে একটা ঠিক বটবৃক্ষের মতো। বটবৃক্ষের যেমন অনেকগুলি মূল থাকে, একটা মুখ্য মূল রয়েছে, সেই মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে। আর বাকি যে অনেকগুলো মূল আছে সেগুলো হচ্ছে এই জড়জগতের বিভিন্ন লোকে, মনুষ্য লোকে। উচ্চতর লোকে গিয়ে পুণ্যকর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। তো পুণ্যকর্মের মাধ্যমে তারা উচ্চতর লোকে যায়, এবং উচ্চতর লোকে কর্মফল ভোগ করার পরে তারা এই জগতে ফিরে আসে। এসে আবার পুণ্যকর্মের দ্বারা আবার বিভিন্ন কর্মের ফল কর্ম করে সেই কর্মের ফলকে আশ্রয় করে তারা আবার উন্নত হতে চায়। এই মনুষ্য লোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র। এই মনুষ্য লোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র। যেরকম কর্ম করবে সেই রকম ফল লাভ করবে। তো এইখানে কর্মক্ষেত্র, এখান থেকে কর্ম করে যেরকম কর্ম করবে সেরকম ফল লাভ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি।